মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কালামের মধ্যে ঘোষণা করিয়া জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী ইমানদারি বান্দাগণ, ও আমার বিশ্বাসী বান্দাগণ, ও আমার ইমানদার বান্দাগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমানুস্তাঈনু, তোমরা যদি সাহায্য চাও তাহলে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। এবং সাহায্য চাওয়ার ধরনটা কিভাবে আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যেমনে তেমনে আমার কাছে সাহায্য চাইও না, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে খুঁজো, আমার কাছে কান্দো। তবে একটা নিয়ম আছে, একটা কানুন আছে, একটা সিস্টেম আছে, আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে, তোমরা আমার কাছে সাহায্য চাও সবর করিয়া, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন কোন বিপদের সম্মুখীন হইতা, যখন কোন মুসিবতের সম্মুখীন হইতা, যখন কোন বিপদে দেখা দিত, তখন তারা কোন দিকে কোনো কিছুর অপেক্ষা না করিয়া নামাজের মধ্যে খাড়া হয়ে যাইতা গিয়া তারা নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সাজদাত পড়িয়া খান্দিতা আর দোয়া করতা। আর নামাজ পড়ি পড়ি আল্লাহর কাছে নবীজির সাহাবাগণে যে সাহায্য চাইতা, এই সাহায্যের মারফতে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত বিপদ আপদ এবং তামাম মুসিবত গুলা তান বান্দাগণের উপর তাকিয়া সরাইয়া দিতা। আমরাও সেই পথে অবলম্বন করতে লাগবো। আমরাও যেমনে তেমনে যেভাবে সেভাবে আমরাও আল্লাহর গোলামি করলে হইতো নাই, আল্লাহরে ডাকলে হইতো নাই। আল্লাহরে ডাকারও একটা নিয়ম আছে, আল্লাহরে ডাকারও একটা সিস্টেম আছে। আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হইলে তারও একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, একটা কানুন আছে। যেভাবে সেভাবে চাইলে হইবে না, এমন ভাবে মাবুদের কাছে চাওয়া লাগবে যে চাওয়ার পরে আমার আল্লাহর দয়ার মায়া হই যায়। চাইতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ যেন দিতে দেরি হয় না। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কালামের মধ্যে ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার ইমানদারি বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার কাছে যখন সাহায্য চাইবাই তখন তোমরা ধৈর্য সহকারে সাহায্য চাও। তোমরা ধৈর্য ধরো, তোমরার উপরে অনেক ধরনের মুসিবত আসবে, অনেক ধরনের আফত আসবে, অনেক ধরনের বিপদ আসবে। যখন তোমরা আফত বিপদ মুসিবত মাথার উপরে আসবে তখন তোমরা ধৈর্য হারা হইও না। তখন আমরার কারণ আমরার কর্তব্য কি? আমরা এই সময় ধৈর্য ধারণ ধরতাম, আমরা তখন সবর করতাম। আর আমরার করণীয় কি? এরপরে আমরা সুযোগ পাইলেও নামাজের মধ্যে দাঁড়াইতাম। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমরা সজদার মাঝে যাইমু, সজদার মাঝে গিয়া যখন আমরা সিজদার মধ্যে যাইমু, সিজদার মধ্যে গিয়া যখন আল্লাহর কাছে আমরা চক্ষুর জল ছাড়িয়া কাঁদিমু আর খুঁজিমু, এই সময় আল্লাহ রব্বুল আলামিনের তো মায়া লাগে, তো মহব্বত আয় বান্দার প্রতি।
এত নিকটত্ব বান্দায় লাভ করে। এই সময় আল্লাহর বান্দার দরবিয়ানের মধ্যে কোনো পর্দা থাকে না। যখন আল্লাহর গোলাম দিল অন্তর দিয়া তার মাবুদের কুদরতি কদমের মধ্যে সজদায় পড়িয়া যায়, তখন বান্দা আর আল্লাহর দরমিয়ানো কোনো ধরনের পর্দা থাকে না। এই সময় বান্দায় যা চায় আল্লাহ ঘুরাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় বিসসবিরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দারে তুই যদি ধৈর্যের মতো ধৈর্য ধরতে পারো, আর তুমি যদি ধৈর্য ধরিয়া আমারে ডাকতে পারো, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাইতে পারো, তুমি যদি নামাজের মতো নামাজ পড়তে পারো, আর নামাজ পড়ি পড়ি তুমি ধৈর্য ধরিয়া আমার কাছে যদি সাহায্য চাইতে পারো, তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি তাই ধৈর্যশীলর সাথে, তুমি তাই যারা সবর করছো, যারা ধৈর্য ধরছো, যারা সবর করছো, তুমি তাই সবরশীল ধৈর্যশীল গণের সাথে আমি আল্লাহরে পাইবাই। কারণ আমি আল্লাহ ধৈর্যশীলের সবর করনেওয়ালার সাথে থাকি। আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে আছে আমরার উপরে ফরজ করি আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, তা আমরা বুঝি না। আমরা খেয়াও আছি শুধু সপ্তাহবারে জুমার নামাজের সময় আমরা জুমার নামাজে যাই, আর এই সপ্তাহের ভিতরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আছে আমরা বুঝিও না, জানিও না, এই নামাজেরও গুরুত্ব আমরা দেই না। আবার খেয়েও আছি প্রতিদিন 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত অবহেলায় যায়, ঘুরা ফিরায় যায়, আড্ডা টাড্ডায় যায়, আমরা সেই নামাজের খবরে নেই না। আবার অনেক আছে বৎসরের মধ্যে 2 ঈদের নামাজ মানুষ দেখানির লাগিয়া মানুষের সঙ্গে সঙ্গী হইয়া ঈদের নামাজের জন্য ঈদগাহে চলিয়া যায়। ঈদুল ফিতরের নামাজ পড়ে, ঈদুল আযহার নামাজ পড়ে, আর বৎসরের মধ্যে কোনো নামাজে হইতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ যখন কোনো বিপদের মধ্যে পড়তা, যখন কোনো মুসিবতের মধ্যে পড়তা, যখন কোনো আপদ বিপদে তারা ঘেরাও করত, তখন কোনো দিকে না চাইয়া, কোনো অবহেলা না করিয়া সঙ্গে সঙ্গে ধৈর্যশীল হইয়া ধৈর্য সহকারে তারা সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে খাড়া হয়ে যাইতা। নামাজের মধ্যে খাড়া হইয়া যখন সিজদার মধ্যে যায়, আল্লাহর নবীর সাহাবাগণ সিজদার মধ্যে গিয়া তারা ক্রন্দন করিয়া চক্ষুর পানি বাহির করিয়া মুনিব রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগণকে দিতে দেরি হয় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।